হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখতে পারছো এখন আমি কাজটা করছি, এটা কোন দিনকের ভিডিও বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো, কেননা এর আগে আমি দুটো ভিডিও তো পোস্ট অলরেডি করেই দিয়েছি। তো হ্যাঁ, এটা ছিল অ্যানিভার্সারির দিনের ভিডিওটা, যেদিন আমি সন্ধেবেলায় আগে থেকে সমস্ত কাজ করেই নিয়েছিলাম। সেই জন্য সন্ধ্যের পর থেকে আমি আজকের আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব বলে যোগাড়যন্ত্র করতে বসে গেছিলাম। যেহেতু আমি একাই, পেখম প্রমাণ ওরা খেয়ে দিয়ে খেলা করছে, আর আমি অন্য ঘরে চলে এসেছি রুমটাকে একটু সুন্দর করে সাজাবো বলে। মানে ঠিক রুমটা নয়, যেহেতু বেডের ওপরেই আজকে কেকটা কাটবো বলে ঠিক করেছি, সেই জন্য বেডটাকেই একটু সুন্দর করে সাজিয়ে নেব, মানে কেক রাখার জায়গাটা। তো আমি এই যে দেখতে পারছো বেলুন ফোলানোর জন্য দুটো নিয়েছি, এই দুটো কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি। আর যখন আমি ডেকোরেশনের জিনিসগুলো কিনেছিলাম, তখন আমার মাথায় না একটাই প্রশ্ন ঘুরছিল যে আমি এই বেলুনগুলো ফুলাবো কী করে, কারণ বেলুন ফুলাতে আমি একদমই পারি না। আগের বারে প্রমাণের জন্মদিনেতে প্রমাণের দিদুনি কিন্তু সমস্ত বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল। তো আমাদের বেগমকে যে পড়াতে আসে, ওরও টিচার, সে বলেছিল যে বৌদি দেখবে তুমি মিশোতে বেলুন ফোলানোর জন্য মানে এক ধরনের হচ্ছে মেশিন পাওয়া যায়। তো আমি ওর কাছ থেকেই জানার পর অর্ডার করেছিলাম। তো পুরোটা রেডি করার পর ঠিক এই রকম দেখতে হয়েছিল লুকটা। তো এত সুন্দর লাগছিল না নিজেরই, যে কি বলবো। বিশেষ করে আজকের যে কেকটা আমি অর্ডার করেছিলাম, এটা আমার ভীষণ পছন্দের ছিল। তো আমি যেখান থেকে কেক নিই, মানে আমাদের এখানে একটা নতুন কেকের যেহেতু দোকান হয়েছে, ভেজ কেক পাওয়া যায়, ওখানে কোনো নন ভেজ কেক পাওয়া যায় না। তো পেখম প্রমাণের বার্থডেতেও না আমি ওখান থেকেই কেক নিয়ে আসি। তো যেহেতু ওদের নাম্বারটা আমার কাছে আছে, তাই ওরা নতুন কোনো কেক রেডি করলে যখন স্টোরিতে দেয় আমি সেটা দেখতে পাই। তো এরকমই একটা কেক ওরা বানিয়েছিল, যেটা দেখে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো যে এরকম কেকই বানিয়ে দিতে বলতে ওরা বানিয়ে দিয়েছিল। তো কেকটা আমার ভীষণই পছন্দের ছিল। আর এখন যেন ফোন খুললেই না এই অ্যানিভার্সারির কিছু ভিডিওগুলো দেখতে পারছিলাম। তো মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমরাও আমাদের অ্যানিভার্সারিটাও যেহেতু সামনে আসছে, আমরাও এরকম একটা ভিডিও বানাবো। তো ওই জন্য পেখমের পাপাকে আগে থেকেই বলে রাখিনি আমি, কারণ আমি জানতাম আগে থেকে যদি আমি বলে রাখি সমস্তটাই গড়বড় হয়ে যাবে। কারণ আগে থেকে না কিছু জিনিস ভেবে রাখলে সেটা সব সময় সম্পূর্ণ হয় না। তো মনে মনে আমারই ছিল। তো এইবারে পেখমের পাপাকে আমি যখন মানে একদম সমস্ত কিছু রেডি, তখন আমি ভিডিওটা দেখিয়ে বলি যে চলো আমরাও কেক কাটার আগে এরকম একটা ভিডিও বানাবো। তো প্রথমে ওর বাবা বলছিল হ্যাঁ এরকম ভিডিও আমরা বানাবো, কেমন কেমন লাগবে, চলো বানাতে হবে না। আমি তখন একটু বলতে ওর বাবা রাজি হয়েছিল, তাই জন্যে এরকম একটা ভিডিও বানাতে পেরেছিলাম। তো বেশ মজা লাগছিল জানো, ওর পাপাও আজকে খুব ভালো মুডেই ছিল। নাহলে এরকমভাবে ভিডিও করতে চাইলে ওর বাবা অতটা করতে চায় না, কিন্তু এইবারে দেখেছি ভীষণই প্রাণ খোলা, মানে প্রাণবন্ত হয়েই সমস্ত জিনিসটা করেছিল। তো আগের অ্যানিভার্সারির সময় যেহেতু ওর বাবা ছিল না, তো আগের বারে অ্যানিভার্সারিটা কিন্তু সেলিব্রেশন হয়নি। তো সেইবারেই আমি একটা পোস্ট করেছিলাম যে এইবারের অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের সেলিব্রেশন করা হলো না, পরের বছর কিন্তু ভালো করে সেলিব্রেট করতে হবে, কারণ যেহেতু এটা 10th অ্যানিভার্সারি, মানে 10 বছর হয়ে গেল আমাদের বিয়েটার। তো একটু সেলিব্রেশন তো হতেই হয় বলো, নাহলে মনটা একটু কেমন লাগে না? যদিও ভগবান চেয়েছিল বলেই এবারে সেলিব্রেশনটা এত সুন্দর করে হয়েছে। কারণ হয়তো এই সময়টাতে যদি পেখমের পাপা না আসতো তাহলে এই সেলিব্রেশনটা করা হতো না, কারণ ওর পাপা থাকতো চেন্নাই, আমি থাকতাম এইখানে। ভগবান চেয়েছে বলেই কিন্তু এইবারে অ্যানিভার্সারিটা আমাদের সেলিব্রেশন করা হয়েছে। তো ভীষণই খুশি ছিলাম আমি ওই দিনটাতে,
মানে কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই। আমি ওই দিনটাতে এতটাই খুশি ছিলাম। অন্য কিছু ব্যাপারটা আমার কাছে না অতটা উম অতটা কি বলবো? মানে এই জিনিসগুলো আমার কাছে এতটাই গুরুত্ব রাখে। আমার আ দামি জিনিসের প্রতি অতটা গুরুত্ব মানে আমি দিই না। যতটা না এইরকম ছোট, ছোট মুহূর্তগুলো আমাকে বেশি আনন্দ দেয়। মানে আমি ভীষণ এনজয় করি এই জিনিসগুলো। আমার ভীষণই ভালো লাগে। তো আর এইরকম ছোট, ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে আমি তো ভীষণই ভালোবাসি। ১ম থেকেই শুধু এরকম মানে আমাদের জিনিসটা বলে তাও নয়। পেখম, প্রমাণ বা আম অন্য কোনো কিছু ছোট, ছোট সেলিব্রেশনের জিনিসগুলো আমি ক্যাপচার করে রাখি। মানে যখন একা থাকি বা কোনো খারাপ মুহূর্তে এই জিনিসগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায়। কারণ দুটো বাচ্চাকে সামলিয়ে যখন মানে খুবই হয়তো মাথাটা ব্যথা করছে কিংবা অস্বস্তি লাগছে কোনো অসুবিধে হচ্ছে, তো সমস্ত কাজ সেরে বাচ্চাটা যখন ঘুমিয়ে পড়ে আমি মানে ১ ঘন্টা কি ২ ঘন্টা না মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য আমার কাছে এইরকম ছোট, ছোট মুহূর্তগুলোই খুবই কাজে দেয়। আমার ভীষণ মানে ভীষণভাবে মাথাটাকে শান্তি রাখতে সাহায্য করে। তো তার জন্য আমার এই জিনিসগুলো মানে ধরে রাখতে মোবাইলের মধ্যে ভালো লাগে। যাতে আমি পরে এগুলো দেখেই মাইন্ডটাকে ফ্রেশ করতে পারি। তো এইভাবেই কেটেছিল ১৫ই ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারির দিন সন্ধেটা। আমার ছেলেটাই মিস করে গেছিলো এই সময়টা, কারণ ও 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আর আমাদের না আমি সমস্ত জিনিসটা রেডি করতে, তারপর পেখমের পাপাও বাড়িতে ছিল না, ওর বাবাও বাড়িতে আসতে আসতে 9:30 বেজে গেছিলো। তো প্রমাণ ১ ঘন্টা আগেই ঘুমিয়ে গেছিলো, পেখম জেগেছিল। সেই জন্যে এইরকম সময়টাতে পেখমকেই দেখতে পারছো তোমরা, প্রমাণকে দেখতে পারছো না। তো ওর বাবা তবুও প্রমাণকে তুলতে গেছিলো, তুলে নিয়েও আসছিল, কিন্তু ও না ঘুমিয়ে গেলে মানে চট করে ওঠে না। তো সেই জন্য ওকে নিয়ে আসার পরেও ও সেই আমার কোলে ঘুমিয়ে যাচ্ছিল দেখে ওর দিদুন তো বকাবকি করছে যে ঘুমিয়ে গেছে যখন বিরক্ত করাটা কি ঠিক হচ্ছে? তো সেই জন্য প্রমাণকে আবার শুইয়ে দিয়ে চলে এসেছিলাম আমরা। নাহলে কেক কাটার আগে পেখমের পাপা গেছিলো প্রমাণকে নিয়ে আসতে। তো ও যেহেতু উঠছিল না, তো ওকে বিরক্ত করাটা ভালো দেখাচ্ছিল না। কারণ যদি মানে ঘুমটা ভালোভাবে ওর না ভাঙে, এমনি হয়তো আমরা ডাকছি বলে উঠে পড়লো, ও তারপরে হয়তো কাঁদতে শুরু করে দিলে তখন জিনিসটা আরও খারাপ হবে। তো সেই জন্য ওকে আমরা আর ডিস্টার্ব না করে ওকে শুইয়ে দিয়েছিলাম ওর দিদুনের কাছে। তো পেখমই ছিল আমাদের সাথে। ওরও বেশ মজাই লাগছিল যেন ব্যাপারটা। কারণ ও আগে ছোট ছিল, তখন হয়তো ১ বার কি ২ বার সেলিব্রেশন হয়েছে আমাদের অ্যানিভার্সারি। তো এইবারে ওর যেহেতু একটু বড় হয়েছে, ওর চোখের সামনে এইসব কিছু দেখছে, ও ভীষণ মজা করছিল। মানে আমাদেরকে উৎসাহ দিচ্ছিল, বেলুন এগিয়ে দিচ্ছিল। মানে বেশ ও মজা করেছিল।